প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো বিষয়ে জড়িত ভয় নিয়ে আমি শ্রী বলরাম ধর্ম আমার ভাষায় বলি, আমাদের জীবনে ভয় হলো এমন একটি অনুভূতি, যদি আপনি একবার ভয় পেতে শুরু করেন তাহলে এই বিশাল পৃথিবীতে নিজেকে লুকিয়ে রাখার জন্য ছোট্ট একটি জায়গাও আপনি সারাটা জীবন ধরেও খুঁজে পাবেন না। ভয়কে কখনো কোনোভাবে আপনি আপনার জীবনে আসতে দিবেন না। যদি আসে তাহলে আপনি আপনার মনকে সেইভাবে তৈরি করুন যাতে ভয়ের সাথে মোকাবিলা করতে পারেন। যদি আপনি জীবনে কখনো ভয় না পান তার মানে এই নয় যে আপনি জীবনে জিতে গেছেন। আপনি জেনে রাখুন, মনে ভয় না থাকলে যে সেই ব্যক্তি সাহসী, মনে ভয় না থাকলে যে সেই ব্যক্তি সাহসী তা কিন্তু নয়। সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করেছেন। বিপদে আমায় রক্ষা করো এই নহে কবু প্রার্থনা, বিপদে আমি যেন কবু না করি ভয়। উত্থান পতনের নিরাশায়, উত্থান পতনের নিরাশায় নাই বা দিলে প্রেরণা, সকল ভয়কে যেন করতে পারি জয়। আমি ভয় পাই না বলে ভয় থেকে পালিয়ে না বেরিয়ে বরং আপনি আপনার ভয়কে স্বীকার করুন যে আপনি আরো 10টা মানুষের মতো আপনিও ভয় পান এবং ভয় পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আপনি সর্বদাই মনে রাখবেন, ভয়ে নিজেকে লুকিয়ে না রেখে আপনি আপনার ভয়ের সাথে লড়াই করে আপনি আপনার ভয়কে জয় করতে শিখুন। ভয়ের জন্য আপনি কি হারাচ্ছেন তা ভাবুন। আপনি অবশ্যই এখনই ভাবুন, আপনি অবশ্যই এখনই ভাবুন আপনি ভয়ের জন্য আপনার জীবনে কি হারিয়েছেন, কি হারাচ্ছেন আর কি হারাবেন। এইভাবে আপনার ভয়গুলির জন্য আপনি কি কি হারিয়েছেন তা নিয়ে চিন্তা করুন। এরপর আপনি ভাবুন আপনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে আপনি ওই ভয়কে অবশ্যই জয় করতে পারেন। আপনার পক্ষে তা সম্ভব, আপনি তা অবশ্যই পারবেন, আপনার সে সাহস আছে। আপনি ভাবুন আপনার এই ভয়কে পরাস্ত করার শক্তি আপনার কাছে আছে, আপনি পারবেন। ভয়ের সম্মুখীন হয়ে ভয়কে চ্যালেঞ্জ করুন। আপনি যে বিষয়ের উপর ভয় পাচ্ছেন সেই বিষয়টি বারবার করে করার চেষ্টা করুন এবং বারবার করে করার সময় আপনি ভয়ের কারণ অনুসন্ধান করুন এবং সেই কারণকে আপনি চ্যালেঞ্জ করুন। তাহলে আপনি আপনার ভয়কে জয় করতে পারবেন। আপনি যে জিনিসের ভয় পান বারবার সেই জিনিসটাই করুন, বারবার করুন আর দেখুন কেন আপনি ভয় পাচ্ছেন। আসলে কি এত ভয় পাওয়ার কিছু আছে? যদি না থাকে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি সেই মানসিকতা তৈরি। ভয়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন, ভয়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন। আমাদের জীবন সব সময় কোনো না কোনো অনুভূতির মধ্য দিয়ে চলে। সুখ দুঃখ আনন্দ বেদনার পাশাপাশি আমাদের মনের মধ্যেও আরেকটি অনুভূতি থাকে, তার নামই হলো ভয়। জীবনে ভয় যে কোনো কিছু থেকে আসতে পারে। কেউ কোনো বস্তু থেকে ভয় পান, কেউ কোনো ঘটনা থেকে ভয়। বিভিন্ন মানুষের ভয়ের কারণ ভিন্ন ভিন্ন, কখনো ভূতের ভয়, কখনো অজানার ভয়, কখনো ব্যর্থতার ভয়, কখনো প্রাণের ভয়। কিন্তু জানেন কি, এই ভয়ের মেন উৎস হলো আমাদের মন, আর এই ভয় আমাদের জীবনে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। একবার যদি আপনি আপনার ভয়কে মন থেকে দূর করতে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো কাজই কঠিন হবে না। আর মনের ভয়কে জয় করার মাধ্যমে আপনি আপনার আকাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবেন। ভয় না কর্মই আপনার পরিচয়। আপনার ভয় আসলে আপনার মনে। একটা কাজ শুরু করার পূর্বে কাজের ফলাফল সম্পর্কে আপনাকে উদ্বিগ্ন করে সামনের দিকে এগোতে বাধা দেয়। ধৈর্য ধরুন করার জন্য পরিশ্রম করা এক ধরনের জয়ের অনুভূতি এনে দেয়, যা শুধু কাজ শুরু করলেই বোঝা যায়, এই অনুভূতি আপনার ভয়কে নিয়ন্ত্রণ করার মন্ত্র হিসাবে কাজ করবে। যতই ভুল ভ্রান্তি ব্যর্থতা বাধা বিপত্তি আসুক না আপনার জীবনে, ওইগুলিকে আপনার মন থেকে দূর করতে হবে, ভয়কে আপনার মন থেকে দূর করতে হবে। তাহলে আপনি এই বিষয়গুলির উপর জয়লাভ করতে পারবেন। কখনো
কখনো কোনো কিছুকে আপনি আপনার জীবনে অসম্ভব ভাববেন না। আপনি সেই অসম্ভব কথাটা ভাবেন শুধুমাত্র আপনার মনের ভয়ের জন্য। আপনার ভয়ের রহস্য কি? আপনাকে অবশ্যই জানতে হবে আপনার ভয়ের রহস্য কি। আপনার ভয় যত ভয়ঙ্কর হোক না কেন, আপনার ভয় যত ভয়ঙ্কর হোক না কেন, এটাকে আলিঙ্গন করুন। ভয়ের বিভৎসতা দেখে কখনোই আপনি আপনার জীবনে পিছবেন না। সাহস সঞ্চয় করে একে কাটিয়ে ওঠার চেষ্টা করুন আর দৃঢ়তা আনুন যে আপনাকে এটা করতেই হবে। তাই প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ভয়ের কারণ কি, আর নিজের কাছে প্রতিজ্ঞা করুন আপনাকে এটা করতে হবে। আত্মবিশ্বাসী হন। যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে আত্মবিশ্বাসী হওয়াটা সব থেকে বেশি জরুরি। নিজের উপর বিশ্বাস যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনাকে অনুপ্রেরণা যোগাবে। মনে রাখবেন, আপনি যে বিষয়ের উপর ভয় পাচ্ছেন সেই বিষয়ের থেকে আপনার ক্ষমতা অনেক অনেক বেশি। অতএব সেই ক্ষমতা দিয়ে আপনি আপনার ভয়কে জয় করতে পারবেন। চেষ্টা করলে মানুষ পারে না এরকম কোনো কাজই নেই জগতে। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হয়। নিজের উপর বিশ্বাস রাখুন, বিশ্বাসকে দৃঢ় করুন এবং আপনার আকাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। এই বিশ্বাসই আপনার ভয়কে জয় করে সাফল্য এনে দেবে। নাম্বার 4, মানসিকভাবে শক্তিশালী হন। আপনি কি ভয় পেলে কোনো জায়গা থেকে বা কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখেন? ভয় পেলে আপনি আর স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছেন না? এইসবের উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনাকে বুঝে নিতে হবে আপনার ভয়টি আর স্বাভাবিক পর্যায়ে নেই। মানসিকভাবে দুর্বল হলে আপনি কখনোই ভয়ের ঊর্ধ্বে যেতে পারবেন না। আপনি আপনার শক্তিশালী মানসিকতা নিয়ে আপনার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে অবশ্যই পৌঁছাতে পারবেন।